হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সিকান্দার, জঙ্গলি, দাগি এবং বরবাদের কালেকশন নিয়ে। আপনারা জানেন সিকান্দার, জঙ্গলি, দাগি, বরবাদ এই চারটি মুভি কিন্তু আগামী ঈদে রিলিজ হচ্ছে, যেখানে তিনটি মুভি বাংলা এবং সিকান্দার মুভি আপনারা জানেন সালমান খান স্যার অভিনীত একটি হিন্দি মুভি, কিন্তু হিন্দির সাথে মুভিটি সাউথের ল্যাঙ্গুয়েজেও রিলিজ করা হবে। কথা বলবো এই চারটি মুভির সকল আপডেট নিয়ে, কারণ এই মুভিগুলি সামনের দিকে আসছে এবং আমরা খুবই আশাবাদী যে এই চারটি মুভি বক্স অফিসে রেকর্ড কালেকশন করবে, কারণ বাংলাদেশে যেই তিনটি মুভি রিলিজ হবে জঙ্গলি, দাগি এবং বরবাদ, তিনটি মুভি বাংলাদেশের একটি সেরা আপকামিং মুভির মধ্যে ছিল এবং তিনটি মুভি বাংলাদেশের বক্স অফিস কালেকশন অনেক এগিয়ে নিয়ে যাবে। কথা বলবে চারটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং আপনাদের জানিয়ে দিই যারা এই চারটি মুভির আপডেট ডে বাই ডে জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চারটি মুভির কালেকশন এবং বক্স অফিসের সকল আপডেট দিয়ে দিব এবং যারা এই সকল মুভির আপডেট জানতে চায় তাদের সাথেও আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমরা চেষ্টা করব ঈদের দিনের থেকে প্রতিদিন এই মুভির সকল আপডেট কালেকশন আপনাদের যাওয়ার জন্য। প্রথমে বলবো সিকান্দার নিয়ে। বাজেট হলো 200 কোটি রুপি। লিডার আপনারা জানেন এই মুভিতে কাজ করেছেন সালমান খান স্যার। সালমান খান স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার। ইন্ডিয়ার দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। তার মুভি কিন্তু বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করে। সিকান্দার নিয়ে আমরা খুবই আশাবাদী যে মুভিটি রিলিজ হবে এবং বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এই মুভিটি প্রথম মুভি হবে যেটি সালমান খান স্যারের ক্যারিয়ারের 1000 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। আমরা আশা করছি মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেই ফেলবে। মুভিটি প্রথম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করতে পারে 75 কোটি রুপি, কারণ আপনি জানিয়ে দেয় সালমান খান স্যারের বর্তমানে মার্কেট অনেক ভালো এবং সিকান্দারের বর্তমানে যেরকম হাইপ, মুভিটি 75 থেকে 100 কোটি রুপি প্রথম দিনে আয় করতেই পারে। তো আপনারা সিকান্দার নিয়ে কীরকম এক্সাইটেড এবং মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো জঙ্গলি নিয়ে। বাজেট হলো 2,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন সিয়াম আহমেদ স্যার। এই মুভিটি ঈদে রিলিজ হবে এবং ঈদে রিলিজ হলে আমরা আশা করছি এই মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। সিয়াম আহমেদ স্যারকে বাংলাদেশের দর্শকরা অনেক পছন্দ করেন। আপনারা জানেন তিনি কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ। আলোচনা সমালোচনা তো রয়েছে, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ যারা মুভিতে খুবই বেশি এক্সাইটেড, যারা মুভি জগৎকে ভালোবাসে, যারা মুভি লাভার, তারা কিন্তু সিয়াম আহমেদ স্যারকে পছন্দ করেন। শুধু মুভি জগতের জন্য নয়, নাটক জগতেও তিনি ছিলেন একজন খুবই পরিচিত মুখ, যার কারণে আমরা আশাবাদী তার মুভিটি ভালো সাপোর্ট পাবে। ঈদের প্রথম দিনে জঙ্গলি বাংলাদেশ থেকে আয় করতে পারে 40 লক্ষ টাকা। জঙ্গলি বাংলাদেশের শুরুর দিকে রিলিজ হলো, মুভিকে ওভারসিজ মার্কেটেও রিলিজ করা হবে। আমরা আশা করছি ওভারসিজ মার্কেটে রিলিজ করলে জঙ্গলি ওভারসিজ মার্কেট থেকে একটি ভালো কালেকশন আনতে পারে। সিয়াম আহমেদ স্যার এই মুভিটি নিয়ে আপনার কতটুকু এক্সাইটেড এবং মুভির সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন কথা বলবো দাগি নিয়ে। বাজেট হলো 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন আফরান নিশু স্যার। এই মুভিটি কিন্তু একটি আপকামিং মাস্ট ওয়েটেড ফিল্ম। অলরেডি মুভির টিজার রিলিজ হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, টিজার কিন্তু বেশিরভাগ দর্শকের পছন্দ হয়নি, কিন্তু এই মুভির যে ডিরেক্টর তাকে বাংলাদেশের দর্শকরা চিনেন। তিনি ভালো কন্টেন্টে কাজ করতে খুবই বেশি জনপ্রিয়তা পেয়েছেন। আশা করছি আফরান নিশু স্যার এই মুভিটির কন্টেন্ট ভালো হবে। আপনারা জানিয়ে দেয় মুভি মেকিং বা যদি মুভির টিজার মানুষের পছন্দ না হয়, কিন্তু মুভির স্টোরি লাইন আপ খুবই ভালো বিল্ড করা হয় এবং স্টোরি খুবই সুন্দর হয়, তাহলে কিন্তু মুভি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করছি দাগি প্রথম দিনে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলাদেশের বেশিরভাগ মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে দাগি রিলিজ হতে পারে এবং সেখান থেকে মুভির কালেকশন ভালো আসতে পারে, যেখানে লাইফ টাইমে এই মুভিটি 14 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এর আগেও আপনারা জানেন আফরান নিশু স্যার অভিনীত সুড়ঙ্গ, যেটি তার ক্যারিয়ারের প্রথম মুভি ছিল, সেটি কিন্তু 14 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, যার কারণে আমরা দাগি নিয়ে আশাবাদী যে বাংলাদেশের বক্স অফিস থেকে মুভিটি 14 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। বাংলাদেশের দর্শকরা তাকে মেগা স্টার বলে, যেখানে প্রবাসীরা তাকে কিন্তু গ্লোবাল সুপারস্টার বলে। বর্তমানে গ্লোবালি তার জনপ্রিয়তা অনেক বেশি, কারণ আপনারা জানেন তুফান বা প্রিয়তমার মতো মুভি ওয়ার্ল্ড মার্কেটে 30টির মতো কান্ট্রিতে রিলিজ হয়েছে। দুনিয়াতে অনেক কম মুভিতেই আপনারা জানেন অনেক কম কান্ট্রিতেই অনেক সিনেমা হল থেকে বা অনেক অ্যাক্টর কিন্তু এত বেশি কান্ট্রিতে মুভি রিলিজ দিতে পারে না। বরবাদও আমরা আশা করছি কমপক্ষে 30 থেকে 40টি কান্ট্রিতে রিলিজ হবে।
আমরা আশা করছি এই মুভিটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি সেরা মুভি হবে এবং বক্স অফিসে মুভিটি একটি ভালো কালেকশন করবে। বরবাদ নিজেদের প্রথম দিনে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে মিলিয়ে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে লাইফ টাইমে মুভিটি 75 থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বরবাদই প্রথম বাংলা ফিল্ম হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশের দর্শকরা মুখিয়ে রয়েছে কখন আমরা বলবো যে এটি প্রথম বাংলা ফিল্ম যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আপনারা জানেন বিগত বছরগুলিতে প্রিয়তমা, রাজকুমার, তুফান এবং দরদ সকল মুভির আপডেট আমরা দিয়ে আসছি এবং যার কারণে আপনারা আমাদের ভালোবাসা দিয়ে আসছেন। আমরা আশা করছি এই 4টি মুভির আপডেটও আমরা ডে বাই ডে দিব। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করি যারা যেই মুভির আপডেট জানতে চান সকল মুভির আপডেট আপনাদের কাছে পৌঁছানোর জন্য। ধন্যবাদ।